আইনকে ভাঙিয়ে তো আইন পালন করা যাবে না, তাই না? তো শুরুতে যদি ভাঙিয়ে দেওয়া হয় আইনকে, তাহলে তো পরের দিকে আইনের আর কোনো শ্রদ্ধাবোধ থাকে না। পলিটিক্সকে অশুদ্ধ রেখে পলিটিক্যাল রিস্ক কমানো যাবে না, এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশ ব্যাংককে কতখানি অটোনমি দেওয়া যায় সেটা নিয়েও আমরা চিন্তা করছি। সেই ব্যাপারে আমরা সরকারের কাছে যাব আমাদের প্রতিবেদন নিয়ে। সেটা আজকের বিষয় নয়, কিন্তু আমরা সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে। কারণ সেন্ট্রাল ব্যাংকের অটোনমিটা একটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যেটা ব্যাংকিং খাতের শৃঙ্খলা এবং পলিটিক্যাল ইনফ্লুয়েন্সকে প্রতিহত করতে সহায়ক ভূমিকা রাখবে, এটা আমাদের প্রত্যাশা। সেটা আমরা দেখেছি গত 15 বছরে। কাজে নতুন করে এখানে কিছু বলার নাই। এখানে অবশ্যই রাজনৈতিক সরকার, যে সরকারই থাকুক না কেন, তাদেরকে সেই বিষয়ে শ্রদ্ধাশীল হতে হবে, এবং সেটা হলে পরেই সবকিছু। আইনকে ভাঙিয়ে তো আইন পালন করা যাবে না, তাই না? তো শুরুতে যদি ভাঙিয়ে দেওয়া হয় আইনকে, তাহলে তো পরের দিকে আইনের আর কোনো শ্রদ্ধাবোধ থাকে না। তো আমরা সেটা আশা করি না। আমাদের প্রস্তুতির দিক থেকে আমি বলবো যে আমাদের প্রস্তুতি, আমার কাছে যেটুকু মনে হয়েছে, গত 2 বছরের উপর এটা নিয়ে প্রস্তুতি চলছে, এবং অনেকখানি এগিয়ে গেছি বলে আমার ধারণা। 20টা ব্যাংকের সাথে আমাদের তো অলরেডি পাইলটিং শেষ হয়ে গেছে, বাকি 41টা ব্যাংকের সাথে হয়ে যাবে। রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক ব্যবস্থাপনা বন্দোবস্তের মধ্যেই যদি আমরা গুণগত পরিবর্তন না আনতে পারি, তাহলে এটা আবারও হতে পারে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা আমরা রিস্ক বেসড করেও আমরা ঠেকাতে পারবো না। এটা যেটা করতে হবে সেটা হলো যে জনসচেতনতা, রাজনীতিবিদদের অবশ্যই বুঝতে হবে যে এটা করলে পরে আলটিমেটলি তাদের কি পরিণতি হয় সেটা তো তারাও দেখছেন। কাজেই এটা একটা শিক্ষণীয় জিনিস যে পরিণতিটা তো ভালো হয় না, দেশের জন্য ভালো হয় না, তাদের জন্যও ভালো হয় না। রাজনীতি থেকে নির্বাসনে যাওয়াটাই কি তারা চায়? তা তো চায় না, কারণ সবকিছু তো ডলারই হচ্ছে এখন পর্যন্ত। হ্যাঁ, তারপরেও হয়তো আমি বলবো যে রিজার্ভের মধ্যে কিছুটা রিটার্নও আনতে হবে। আমরা কিছুটা বিবেচনা নিচ্ছি আগামীতে, যে আমাদের যে ইনভেস্টমেন্ট পলিসি আছে সেটাকে রিভিউ করা, দেখা যে এখানে কোনো গুণগত পরিবর্তন প্রয়োজন আছে কিনা। আমি জানি না প্রয়োজন হবে কিনা, সেটা আমরা করব। এবং হয়তোবা আমরা কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথেও আমরা কনসালটেশনে যাব যে আমরা নতুন কিছু করতে পারি কিনা। কারণ আমাদের রিজার্ভ আমরা আশা করব যেটা এখন 31 বিলিয়নের উপর আছে, 30-এর উপরে আছে, এটা আস্তে আস্তে 40-এ যাবে, আরও উপরে যাবে। আমাদেরকেও আবার আমাদের রিজার্ভটাকে একটু ভালোভাবে বিনিয়োগও করতে হবে। তো সেই বিনিয়োগটা কিভাবে, কোথায় হবে, সেটাও আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামীতে, কারণ অর্থের তো সব ব্যবহার করতেই হবে। কাজে এটা দিশার চলমান প্রক্রিয়া, এটা চলবে। এখানে সফিস্টিকেশনও আনতে হবে। পৃথিবীর অনেক দেশই তাদের রিজার্ভ অনেক বড় বড়, এবং তারা ম্যানেজ করে বিভিন্নভাবে টু অপটিমাইজ রিটার্ন অন রিজার্ভ। আমাদেরও চিন্তা করতে হবে সেই ক্ষেত্রে আমরা কতখানি চাই। এবার আমার ধারণা হচ্ছে আমরা 6%-এর উপর হলে আমরা তখন হয়তো কিছুটা ইডিএফে দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো, যেটা আমাদের রিটার্নটাকে হয়তো বাড়াবে। সেটা আমাদেরকে দেখতে হবে, কিন্তু সেফ হতে হবে অ্যাট দ্য সেম টাইম। এমন কোনো প্রকল্পে দেওয়া যাবে না পায়রা বন্দরের মতো, যেখানে আমরা আসল টাকাটাই হারিয়ে ফেলব, যে রিজার্ভটা রিজার্ভে থাকবে না। সেই ধরনের প্রকল্পে আমাদের যাওয়াটা ঠিক হবে না, কারণ সেটা তখন আর রিজার্ভ থাকে না। তো এই সবগুলোকে নিয়েই আমাদের বিবেচনা নিতে হবে। রিজার্ভ ম্যানেজমেন্ট ইটসেলফ ইজ এ সাবজেক্ট, ইজ এন ইভলভিং সাবজেক্ট। এটাকে নিয়ে আমাদের ভাবতে হবে। আরেকটা পার্ট অফ আওয়ার